আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি দলগত কাজ করব ইনশাল্লাহ। বলা রয়েছে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম্য নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে। চলো আমরা পোস্টার পেপারে কিভাবে কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম্য আলোচনা করা যায় সেটি দেখিয়ে দেব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে দেখো, আমরা এখানে লিখেছি নমুনা পোস্টার। তোমরা বাসার পুরাতন ক্যালেন্ডারের পেছনে পোস্টার অঙ্কন করতে পারো। সেক্ষেত্রে বর্ডার দিবা খুব সুন্দর করে, বিভিন্ন কালারের পেন ইউজ করবে, তাহলে পোস্টার পেপার দেখতে খুব সুন্দর লাগবে। দেখো, হেডিং দেওয়া হয়েছে পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। প্রথম পয়েন্ট লেখা হয়েছে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের বাণী। তারপর আমরা এখানে লিখেছি দ্বিতীয় পয়েন্ট, আল কোরআন যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি মুক্ত। এটি মানবজাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানবজাতির বর্তমান ভবিষ্যৎ সকল ধরনের সমস্যার সমাধান রয়েছে কোরআনে। যেমন আল্লাহ বলেন, আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89। তারপরের পয়েন্ট দেখো, আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। তারপরের পয়েন্ট লেখা হয়েছে জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। কোরআনের সংরক্ষণ আল্লাহ নিজেই। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী। সূরা আল হিজর আয়াত 9। তারপরে লেখা হয়েছে কোরআন তার বিরুদ্ধবাদীদের চ্যালেঞ্জ জানায়। আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এটার অনুরূপ কোনো সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা আয়াত 43। সর্বশেষ পয়েন্ট লেখা হয়েছে আল কোরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি লাভ ও তৃপ্তি অনুভূতি হয়। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে এটা। আমরা পরবর্তীতে যে কাজটি রয়েছে, প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ, এটি দেখব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।